স্বৈরাচারী শাসনের অবসানের পর আমরা গণতান্ত্রিক ব্যবস্থা যে কার্যকর করার লক্ষ্যে আমরা এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন তো গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে সকলের প্রতি, সকলের জন্য সমসুযোগ এবং সকলের প্রতি যে আমাদের সদাচরণ এবং সহিষ্ণু আচরণ, সকলের সমসুযোগ। কিন্তু আমরা লক্ষ্য করছি সকলের সমসুযোগ যেন এক পক্ষ বা বিভিন্ন পক্ষ অন্য পক্ষকে সেই সুযোগটা দিতে চাচ্ছে না। গণতন্ত্রের কথা হলো সবাই তার কথা বলবে, তার প্রচার প্রচারণা চালাবে, তারপরে তার নির্বাচনী ইশতেহার তুলে ধরবে এবং তারা প্রয়োজনে বিতর্ক করবে। কিন্তু আমরা দেখছি দিলীপ যেটা বলেছে, অনেক জায়গায় আমি লক্ষ্য করেছি যে অনেক দল অমুক আসলে আমি আসবো না, অমুক দল থাকলে আমি থাকবো না, অমুক প্রার্থী থাকলে আমি থাকবো না। তো এটা তো গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ ওই যে লঙ্ঘন। এটা তো গণতান্ত্রিক মূল্যবোধ হইতে পারে না। আমরা তো আশা করেছিলাম যে এর পরিবর্তন হবে এই গণ অভ্যুত্থানের পরে, এবং এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তো আমার রাজনৈতিক দলগুলোর প্রতি এবং তাদের প্রার্থীদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, তারা যেন এই মানসিকতা, এই দৃষ্টিভঙ্গি পরিহার করেন। কারণ এটা হলো অসহিষ্ণুতা, এবং এই অসহিষ্ণুতার থেকে সহিংসতার সৃষ্টি হয়। এবং এটা যেন এই অহিংসতা যদি অব্যাহত থাকে, আমরা আরও কোথায় কোথায় দেখেছি ডিম ছোড়া, ময়লা পানি ফেলা, তারপরে ওই যে সহিংসতা, কিছু কিছু জায়গায় সহিংসতা। তো এখনই যদি এটা বন্ধ না হয়, আমাদের দলগুলো যদি এখনই সদাচরণ না করে, তাদের প্রার্থীরা যদি যে এইসব থেকে বিরত না থাকে, এবং নির্বাচন কমিশন যদি এবং সরকার যদি এগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণে না আনে, তাহলে কিন্তু পরিস্থিতি বেসামাল পর্যায়ে পৌঁছতে পারে। তো আমার অনুরোধ হলো সবার কাছে, তারা যেন এগুলো গুরুত্বের সাথে নেয় এবং যথাযথ ব্যবস্থা নেয়। আরেকটা হলো যে দ্বিতীয় পর্বে টাকার খেলা। টাকার খেলা আপনারা জানেন, এই আমাদের গণতন্ত্র হয়ে গেছে টাকা দিয়ে কেনা যায় এমন গণতন্ত্র। টাকা দিয়ে কেনা যায়, অর্থাৎ মনোনয়ন বাণিজ্য এবং টাকা দিয়ে ভোট কেনা যায়, এরকম একটা গণতন্ত্র। তো এটার থেকে উত্তরণের লক্ষ্যে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনেকগুলো সুপারিশ করেছিলাম, যেটা এখানে উল্লেখ আছে। যে একটা সুপারিশ করেছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে, একটা ইয়ে ছিল, আমাদের প্রস্তাব ছিল যে নির্বাচন কমিশন যেন পর্যবেক্ষণ করে, প্রতিনিয়ত প্রার্থীদের ব্যয় পর্যবেক্ষণ করে। কিন্তু নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে আমাদের এই প্রস্তাব। এবং শুধু তাই নয়, আমরা আরও প্রস্তাব করেছি নির্বাচন কমিশন ভোটের পরে যখন প্রার্থীরা তাদের যে নির্বাচনী ব্যয় দাখিল করবে, সেটা যেন নির্বাচন কমিশন অডিট করে, যাচাই বাছাই করে দেখে, এবং সেটাও সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। তো এই যে টাকার খেলা, যেটা আমাদের নির্বাচনকে প্রভাবিত করছে, এটা অব্যাহত থাকারই আমরা সেই অতীতের ব্যবস্থায় যেটা অব্যাহত রয়েছে সেটাই আমরা লক্ষ্য করেছি। এবং এই ক্ষেত্রে বিশেষত যে ঋণ খেলাপির ক্ষেত্রে এবং দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে নির্বাচন কমিশন যে নমনীয়তা প্রদর্শন করেছে, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। একজন, আমার মনে হয়, আমার যতটুকু মনে পড়ে, নির্বাচন কমিশনের একজন সদস্য বলেছেন, মনোনয়ন বৈধ করলাম, ব্যাংকের টাকাটা দিয়ে। এটা কীরকম কথা? তার মানে এর থেকে এটা স্পষ্ট, ওই ব্যক্তি ঋণ খেলাপি ছিলেন, তার প্রতি অনুকম্পা করে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ করে দিলেন, এবং এরপরে তাদেরকে ওসিয়ত করলেন তারা যেন টাকাটা ফেরত দেয়। এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে কোনোভাবে কাম্য হতে পারে না। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ন্যাক্কারজনক। আমার মনে হয় নির্বাচন কমিশন নিজেদেরকে প্রশ্ন করা দরকার, এই ধরনের আচরণ কি তারা ভবিষ্যতে করবে? তাহলে এই ধরনের আচরণ যদি তারা ভবিষ্যতে করে, তাহলে ভবিষ্যতে কিন্তু আমাদের কপালে অনেক অনেক দুঃখ আছে। এই নির্বাচনও বিতর্কিত হতে বাধ্য। তো আমি আশা করি যে নির্বাচন কমিশন এবারে আরও কঠোরতা প্রদর্শন করবে, এবং আইন কানুন বিধিবিধানগুলো প্রয়োগের ক্ষেত্রে, এই যে দলগুলো মনোনয়ন দিয়েছে, এই দলের সদস্যদের মতামত ছাড়া, কোনো রকম প্যানেল তৈরি করা ছাড়া, এটা সুস্পষ্ট লঙ্ঘন, আরপিওর লঙ্ঘন।
এই দলগুলো তো করেছে লঙ্ঘন, কিন্তু নির্বাচন কমিশন তো কেউ যদি আইন লঙ্ঘন করে তাহলে নির্বাচন কমিশনের দায়িত্ব হলো সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া। নির্বাচন কমিশন সম্পূর্ণ নিশ্চুপ। তারপরে এবং আমরা আরও যেটা লক্ষ্য করেছি যে পোস্টাল ব্যালটের ব্যাপারে একটা বিতর্ক উঠেছে এবং আমরা আশা করছিলাম এবং এখনও আশা করছি নির্বাচন কমিশন সুষ্ঠু তদন্তের মধ্যে বিষয়টা সুরাহা করবে। কারণ পোস্টাল ব্যালট কিন্তু পুরো নির্বাচন ব্যবস্থাকেই, নির্বাচনী ফলাফলকেই বিতর্কিত করে দিতে পারে। তো এ ব্যাপারে তাদের মনোযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আরেকটা হলো অপতথ্য, যে এখন এআই যুগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে অনেক কিছু করা সম্ভব। যে জীবিত প্রার্থীকে মৃত্যু করা, মৃতকে জীবিত করা এবং বিভিন্ন রকম অপপ্রচার চালানো অতীতে করা হয়েছে, কিন্তু ভবিষ্যতে এই নির্বাচনে আরও অনেক বেশি করা হবে। যে হয়তো নির্বাচনের দিনেই ঘোষণা দিয়ে দিল সেই এর মাধ্যমে অমুক প্রার্থী প্রত্যাহার করেছে, অমুক প্রার্থী ওই যে মৃত্যুবরণ করেছে, অমুক প্রার্থী আর বিভিন্ন রকমের অপপ্রচার চালাতে পারে। কিন্তু নির্বাচন কমিশন এ ব্যাপারে সজাগ থাকা দরকার এবং নির্বাচন কমিশনকে এ ব্যাপারে তৎপর থাকা দরকার, কারণ এগুলো নির্বাচনকে প্রভাবিত করবে। তো আমরা আশা করব যে নির্বাচন কমিশন এই ব্যাপারে তৎপর হবে এবং তাদের করণীয় করবে। ঠিক আছে, আমি আর কথা বাড়াবো না। আবারও আপনাদেরকে ধন্যবাদ দিই। আপনাদের সহায়তায় সুজন তাদের কার্যক্রম পরিচালনা করছে। আপনার কিছু যোগ করার আছে? আমার দুটো পয়েন্ট আছে। আচ্ছা, ঠিক আছে।